আমেরিকার একটা জায়গার নাম হলো ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া একটা শহরের নাম, একটা স্টেটের নাম। ওই জায়গাতে কয়েকজন প্রবাসী বসবাস করতেন। কারো বাড়ি ভারতে, কারো বাড়ি পাকিস্তানে, কারো বাড়ি আমাদের বাংলাদেশে, সবাই মুসলমান যুবক। মুসলমান ভাই, ওই যুবকগুলা সারাদিন তারা অফিসে চাকরি করত। চাকরি করার পর অবসর সময়ে তারা সবাই এক জায়গাতে আইসা হাসি ঠাট্টা একটু ফুর্তি করত, আনন্দ উল্লাস তারা করত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তারা ঠিকই পড়তো। সুবহানাল্লাহ। মুসলমান, ওই যুবকগুলা সারাদিন চাকরি করার পরে এক জায়গাতে আসিয়া তারা আনন্দ ফুর্তি করতো, নামাজ পড়তো, আবার সবাই আল্লাহর কোরআনে কারীম তারা তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। ওই যুবকগুলার মাঝে একজন যুবক ছিল পাকিস্তানের যুবক, সেও ছিল মুসলমান। আমার ভাইয়েরা, ওই মুসলমান যুবকগুলা নামাজ পড়ার জন্য তারা একটা মসজিদ রেডি করেছে। মসজিদের জন্য একজন ইমাম সাহেব তারা নিযুক্ত করছে। ইমাম সাহেব তারা নামাজ পড়বে, জামাতে নামাজ পড়বে। অনেক দিন যাওয়ার পরে ওই পাকিস্তানের যুবকটা হঠাৎ করে উধাও হয়ে গেছে। ওই বন্ধুরা ইমাম সাহেব এবার যুবককে তারা আর দেখতে পায় না, যুবককে পায় না। যুবক তো নামাজেও আয় না, অফিসেও যায় না, কোথায় গেল? ওই যুবকের ইমো নাম্বার বন্ধ, ওই যুবকের হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ, মেসেঞ্জার বন্ধ, কন্ট্যাক্ট বন্ধ, সব নাম্বার বন্ধ। তারা বেফানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হায় রে হায়, আমাদের বন্ধু আমাদের ছেড়ে সে কোথায় পালিয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। ওইদিকে ওই পাকিস্তানের যুবক যে অফিসে এসে কাজ করত, ওই অফিসে একটা খ্রিস্টান মেয়েও কাজ করত, খুব সুন্দরী। এবার ওই যুবকটা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেছে, পাগল হয়ে গেছে। অনেকদিন যাওয়ার পরে ওই যুবক বলতেছে, ও মেয়ে, আমি তোমাকে বিবাহ করতে চাই। এবার মেয়ে বলতেছে, ওরে যুবক, আমাকে যদি তুমি বিবাহ করতে চাও এমনি তো হবে না। তুমি হলে মুসলমান আর আমি হলাম খ্রিস্টান, ভিন্ন ধর্মের বিবাহ একসাথে হয় না। তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, তোমার মুসলমান ধর্ম তুমি ত্যাগ করে খ্রিস্টান হতে হবে। নাউজুবিল্লাহ। এত আসতে নাউজুবিল্লাহ। যুবক ভালো করে শোনো, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, তোমার মুসলমান ধর্ম তুমি ছেড়ে দিতে হবে, আমার ধর্ম খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করতে হবে। এবার যুবক বলতেছে, ওরে মেয়ে শোনো, আমি তোমার প্রেমে এতই পাগল, প্রয়োজনে আমার জীবন দেব, আমার ধর্ম ত্যাগ করব, সব ছাড়তে রাজি। তারপর তোমার সাইয়ের মন আছে না নাই? কথা বলে আমাদের সমাজে মন আছে না নাই? বন্ধু ভালো করে শুনবা, এমন অনেক যুবক আছে প্রেমিকাকে বলে আমার বাবার দরকার নাই, মার দরকার নাই, আত্মীয় স্বজন সব ছাড়তে রাজি, আমার মা ছাড়তে রাজি, আমার বাবা ছাড়তে রাজি, একটা সেকেন্ডের জন্য গমে তোমাকে ছাড়তে রাজি না। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাবা সারা জীবন লালন পালন করে, কিন্তু মেয়ে কিনে পুটুস, কোনো খবর নাই। এরকম আছে না নাই? বাবার দরকার হয় না, মার দরকার হয় না। ওই যুবক বলতেছে, ঠিক আছে, আমি ঠিক আছে, খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব, কোনো সমস্যা নাই। মুসলমান, এবার ওই মেয়ে তার আত্মীয় স্বজনকে জানায় দিয়েছে, আমাকে যে যুবক ভালোবাসে ওই যুবকটা আমাকে বিবাহ করতে চায়। আমি আগামীকাল রাত্রে ওই আমার ভালোবাসার মানুষকে নিয়ে বাড়িতে আসবো, তোমরা সবাই এখানে থাইকো। যুবকটা এবার তার প্রেমিকাকে নিয়ে ওই মেয়ের বাড়িতে গেছে। রাত্রে যখন গেছে, যাওয়ার পরে এবার দরজা যখন খুলছে, খোলার পরে এবার দেখা যায় ভিতরে শত শত মানুষ, সবাই কিন্তু খ্রিস্টান, ভিতরে কয়েকশো মানুষ, সবাই খ্রিস্টান। যুবকটা ভয় পেয়ে গেছে,
মনে হয় আমাকে তারা এক যুগে আক্রমণ করবে, আমাকে মারবে, হত্যা করবে। আমার ভাইয়েরা, এবার মেয়ের আত্মীয় স্বজনরা বলতেছে, এই যুবক, না না তুমি ভয় পেও না, আমরা কিন্তু ওই মেয়ের আত্মীয় স্বজন, কেউ ভাই হই, কেউ মামা হয়, কেউ চাচা হই, কেউ বাবা, কেউ মা, কেউ খালা, কেউ ফুফু, কেউ বোন, তুমি বসো। যুবক এবার একটা চেয়ারের মধ্যে বসে গেছে। ওই মেয়ের লোকেরা প্রশ্ন করতেছি, এই যুবক, তুমি কি আমাদের মেয়েকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাদের মেয়েকে ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, কারণ ছেলেটা মেয়ের প্রতি একেবারে দুর্বল হয়ে গেছে। এবার লোকেরা বলতেছে, ভালো তো বাসো, ঠিক আছে, কিন্তু এমনি বিবাহ আমরা দেব না। তুমি যদি খ্রিস্টান হও তখন কিন্তু তোমার সাথে আমরা আমাদের মেয়েকে বিবাহ দিতে পারবো। খ্রিস্টান হইলে, খ্রিস্টান না হইলে বিবাহ দিতে পারবো না। ছেলে এবার বলতেছে, ঠিক আছে, আমি খ্রিস্টান হয়ে গেলাম, আপনাদেরকে এখানে সাক্ষী রেখে আমি খ্রিস্টান হয়ে গেলাম। নাউজুবিল্লাহ, আসতে বলেন। পৃথিবীতে তো অনেক কিছু শোনা যায়, হিন্দু মুসলমান হয়েছে, খ্রিস্টান মুসলমান হয়েছে, বৌদ্ধ মুসলমান হয়েছে, কিন্তু আপনারা মনে হয় প্রথম শুনছেন যে একজন মুসলমান যুবক 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াতকারী একজন যুবক যুবতীর প্রেমে পড়ে খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবা না? আশ্চর্য ঘটনা না? আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই শহরের ঘটনা। আমার বাইরে আবার ডিনারের সময় এসে গেছে। এবার শুকুরের গোশত, শুকুরের গোশত এবং মদ মুসলমানদের জন্য হালাল না হারাম? আর একটু আসতে বলেন। মনে হয় গাঞ্জা হালাল, কথা বলে পেন্সিডিল হালাল, কি বলেন, ইয়াবা হালাল, হিরোইন হালাল, সব হারাম। এবার তারা যুবককে বলতেছে, তুমি যদি শুকুরের গোশত না খাও আমরা বুঝবো কেমনে তুমি মুসলমান হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, তুমি শুকুরের গোশত খাও। ছেলে শুকুরের গোশত খাইছে, নাউজুবিল্লাহ, সব খাইলো। এবার বিবাহ হয়ে গেছে, সেও খ্রিস্টান হয়ে গেছে। এবার তারা বলতেছে, ঠিক আছে, তুমি তো বিবাহ করছো, তবে তোমাকে আবার আমেরিকার ওই ক্যালিফোর্নিয়ায় আমরা যাইতে দিব না। ওই জায়গাতে যদি তুমি আবার চলে যাও, আবার তোমার বন্ধু বান্ধবদের সাথে যদি তুমি মিশিয়ে যাও, আবার মুসলমান হয়ে যাও, তাহলে তো হবে না, তুমি ওই জায়গাতে আবার চাকরি করতে পারবে না, ওই জায়গা থেকে অন্য একটা জায়গাতে তুমি যাইতে হইব। যুবক বলছে, ঠিক আছে, আমাকে অন্য জায়গা দিয়ে দাও। আমার ভাইয়েরা অন্য জায়গায় যাবে। ওই যুবক সব কিছু তার ব্যাগের ভিতরে ঢুকাইতেছে, কাপড় প্যান্ট সব ঢুকাইতেছে। এ মুসলমান যুবক, ভালো করে শোনো, আল্লাহর বান্দা সব কাপড় যখন ঢুকায়, কারণ তার দিলের ভিতরে কিন্তু কোরআনের মহব্বতটা এখন আছে, সুবহানাল্লাহ। সে অনুধাবন করতেছে, কোরআন যেন আমাকে ডেকে ডেকে বলতেছেন, যুবক, তোর বেগে তোর কাপড়ের জায়গা হয়, তোর প্যান্টের জায়গা হয়, তোর সব কিছুর জায়গা হয়। আমাকে তো তুই অনেক মহব্বত করতে, সকালবেলায় অফিসে যাওয়ার সময় আমাকে চুমা দেওয়া যাইতে, বিকালবেলায় ঘরে ঢোকার পর আমাকে আবার চুমা দিতে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাকে তুই তেলাওয়াত করতে। এখন তোর প্যান্টের জায়গা হয়, এখন তোর পায়জামার জায়গা হয়, এখন তোর শার্টের জায়গা হয়, আমার মতো কোরআনের জায়গা কি তোর ব্যাগের ভিতরে হয় না? যুবকটা ওই কোরআনের কপিটাও ব্যাগের ভিতরে ঢুকাইছে, সুবহানাল্লাহ। ওই জায়গাতে বিবেকে নিয়ে গেছে। ওই দিকে ইমাম সাহেব, কারণ কিছু কিছু মুসলিম আছে ইমাম সাহেবের সাথে অন্তরঙ্গ সম্পর্ক আছে না নাই? আসতে হয়, আমাদের সাথে কিছু কিছু মুসলিম আছে অন্তরঙ্গ সম্পর্ক আছে না নাই? ওই লোকটা বিপদে পড়লে ইমাম সাহেবের দিল কাঁদে কি কাঁদে না? তোমরা বুঝবা কেমনে ইমাম সাহেবের দিল ঠিকই কাঁদে? কারণ 5 ওয়াক্ত মুসল্লি, আমার সঙ্গে তার সম্পর্ক আছে না নাই? অবশ্যই আছে। ইমাম সাহেব কাঁদতেছে, দোয়া করতেছে, ওই যুবকরা কাঁদতেছে, দোয়া করতেছে। আমার ভাইয়েরা, ওই যুবকটা যখন চলে গেছে, নতুন বাসায় উঠছে, নতুন চাকরি করবে, ঘরের সামনে একটা টাক আছে, একটা সেলফ, ওই সেলফের মাঝে তার কোরআনের কপিটা রাখছে, কোরআনের কপি।
চাকরিতে যাওয়ার সময়ও কোরআনটাকে একটা সুমা দেওয়া যায়, বিবি কিন্তু দেখে না। আবার ঢুকার সময় বিবিকে না দেখাইয়া আবার কোরআনটাকে সুমা দেয়, সুবহানাল্লাহ। কারণ সে তো খ্রিস্টান হয়ে গেছে, নাপাক। আমার ভাইয়েরা অনেক দিন চলে গেছে, হঠাৎ একদিন বিবি ঘরটাকে পরিষ্কার করার জন্য ঝাড়ু দিতেছে, ঝাড়ু সব ময়লাযুক্ত কাপড় এবং কাগজ একটা ডাস্টবিনে পালাইবে, একটা ঝুড়ির মধ্যে ওই কোরআনটাও একটা ময়লা আবর্জনার ঝুড়ির মধ্যে রাখছে। নাউজুবিল্লাহ বলেন।